नमस्कार बंधुरा आमरा मेदिनीपुरी यूट्यूब चैनेले आपनादेरके सबाइके स्वागत जानाई। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেইলি বেসিসের কিছু ব্লগ ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। তো বন্ধুরা দুর্গাপূজাটা হচ্ছে বাঙালির একটা ইমোশন, প্রত্যেক বাঙালি অপেক্ষা করে থাকে এই বছরের 4টি দিনের জন্য। তো যাই হোক বন্ধুরা, এবছর মা আসছেন বলতে বলতে সময় হয়ে এসছে। তো বন্ধুরা যেহেতু আমার চ্যানেলের নাম আমরা মেদিনীপুরি, আমার প্রথম ভিডিও হচ্ছে মেদিনীপুরের পুজো দিয়ে স্টার্ট হোক। তো বন্ধুরা এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের সামনে ডিসকাস করার চেষ্টা করব প্রপার মেদিনীপুর টাউনে কতগুলো পুজো মণ্ডপের থিমগুলো কি হয়েছে সব জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি একটাই কথা তোমাদেরকে বলছি, তোমরা পুরো ভিডিওটা স্টিল ওয়াচ করতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে কোন জায়গাতে কি থিমের পুজো হচ্ছে। চলো শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে আমি যে পুজোর থিমটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে রবীন্দ্রনগর দুর্গোৎসব কমিটির 2024-এর থিমের নাম হচ্ছে উৎসর্গ। এরপর নেক্সট যেটা হচ্ছে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠ সার্বজনীন দুর্গোৎসব 2024, প্যান্ডেল থিমটার নাম হচ্ছে মা আসছে মাটির টানে। তো বন্ধুরা এবার নেক্সট যে থিমটার ব্যাপারে আমি কথা বলছি এটা হচ্ছে বিধাননগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি। তো বন্ধুরা প্যান্ডেলের থিমটা আছে মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দির। তো বন্ধুরা নেক্সট যে পুজো মণ্ডপটার ব্যাপারে বলছি এটা হচ্ছে রাঙামাটি সার্বজনীন দুর্গোৎসব 2024, প্যান্ডেলের থিম আছে দক্ষিণ ভারতীয় মন্দির। তো বন্ধুরা নেক্সট থিমটা যেটা আমি বলছি সেটা হচ্ছে ছোট বাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি দুর্গাপূজা 2024, আর প্যান্ডেলের থিমটা হচ্ছে টুইন টাওয়ারটা আগের বছর কল্যাণীতে হয়েছিল মনে হচ্ছে। তো চলো আর একবার হবে, বেশ ভালো লাগবে, আমাদের মেদিনীপুরের মাটির বুকে হবে টুইন টাওয়ার। তো চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো। নেক্সট হচ্ছে অশোকনগর সার্বজনীন দুর্গোৎসব 2024, প্যান্ডেলের থিমটা হচ্ছে ওরা আছেন ভৌতিক পরিবেশ। প্রত্যেকের নিজেদের মতো একটা থিম তুলে ধরার চেষ্টা করছে, কেউ কারুর কপি করছে না। তোমরা পুজো মণ্ডপগুলো ভ্রমণ করবে, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা নেক্সট যে থিমটা হচ্ছে ওটা হচ্ছে সৃজনী সোশিও কালচার অ্যাসোসিয়েশন, ওটার থিমটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তো যাই হোক প্রত্যেকের থিমগুলো নতুনত্ব কিছু আছে। তো বন্ধুরা নেক্সট মণ্ডপটা যেটা হচ্ছে পাটনা বাজার কাঠগোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি, প্যান্ডেলের থিম আছে সুন্দরবনের জীবনযাত্রা। তো বন্ধুরা নেক্সট পুজো মণ্ডপটা হচ্ছে বিধাননগর পূর্ব সার্বজনীন দুর্গোৎসব 2024, ওনাদের মণ্ডপের থিমটা হচ্ছে মৃত্যু টান। তো বন্ধুরা আমি যে নেক্সট পুজো মণ্ডপটার কথা বলছি এটা হচ্ছে বিবিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব 2024, ওনাদের মণ্ডপের থিমটা হচ্ছে বিশ্বজননী ঐশানী। তো বন্ধুরা নেক্সট পুজো মণ্ডপটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নজরগঞ্জ সমাজবাড়ি সার্বজনীন দুর্গোৎসব 2024, ওনাদের মণ্ডপের থিমটা হচ্ছে কাঁকড়া বিছা। তো বন্ধুরা নেক্সট পুজো মণ্ডপটা হচ্ছে কেরানীতলা সার্বজনীন দুর্গোৎসব, ওনাদের থিমটার নাম হচ্ছে বোতাম দিয়ে সুসজ্জিত মণ্ডপ। তো বন্ধুরা নেক্সট যে পুজো মণ্ডপটা ওটা হচ্ছে কোতোয়ালি বাজার সার্বজনীন দুর্গোৎসব, ওনাদের থিমটার নাম হচ্ছে অন্তঃশুদ্ধি ও সংযোগ। চলো প্রত্যেকে নতুন কিছু থিম তুলে ধরার চেষ্টা করছে। তো বন্ধুরা এখন আমি যে পুজো মণ্ডপটার কথা বলছি এটা হচ্ছে বল্লভপুর বাণী মন্দির সার্বজনীন দুর্গোৎসব, ওনাদের থিম হচ্ছে সেভ ওয়াটার, খুব সুন্দর একটা পরিকল্পনা। তো বন্ধুরা এখন আমি যে পুজো মণ্ডপটার কথা বলছি এটা হচ্ছে কোতবাজার সার্বজনীন দুর্গোৎসব 2024, ওনাদের প্যান্ডেলের থিম থাকছে চিচিং ফাঁক। নেক্সট পুজো মণ্ডপ হচ্ছে শরৎপল্লী নাগরিক সমিতি, ওনাদের থিমটা হচ্ছে কাল্পনিক রাজবাড়ি। চলো নেক্সট থিম কি আছে দেখে নিই। নেক্সট পুজো মণ্ডপ হচ্ছে সুকান্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব, ওনাদের থিম হচ্ছে কেদারনাথ মন্দির। তো চলো ঠিকই আছে, মেদিনীপুরে কেদারনাথ মন্দির হবে, বেশ ভালো। তো বন্ধুরা নেক্সট পুজো মণ্ডপটা হচ্ছে গণপতিনগর পালবাড়ি সার্বজনীন দুর্গোৎসব 2024, ওনাদের পুজো মণ্ডপের থিম হচ্ছে সহজ পাঠ, ভেরি নাইস। তো বন্ধুরা নেক্সট যে পুজো মণ্ডপটা ওটা হচ্ছে আদি নগরগঞ্জ মহতাবপুর কালগ্যাং দুর্গোৎসব কমিটি, ওনাদের পুজো মণ্ডপের থিম হচ্ছে কোচবিহারের রাজবাড়ি, ভেরি নাইস। নেক্সট পুজো মণ্ডপ হচ্ছে বকচিবাজার যুব সম্প্রদায়, ওনাদের মণ্ডপের থিম বাংলা শিল্প বাঙালির ঐতিহ্য। তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমি তোমাদের মেদিনীপুর টাউনের যতগুলো পুজো আছে সব পুজোর প্যান্ডেলের থিমগুলো তুলে ধরার চেষ্টা করেছি। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আর একটা কমেন্ট করে তোমরা আমাকে সাপোর্ট করবে।